আজকে চলে এলাম একটু মাংস রান্না নিয়ে। মেয়ে একটু পাকা আম দিয়ে মাংস খেতে চেয়েছে, জানি না সেটা কিভাবে করব, তবে একটা জিনিস ভেবেছি। তো এই যে সর্ষের তেল দিয়েছি কড়াইয়ে, গরম হয়ে গেছে, আমি এবার গোটা গরম মশলা একটু ফোড়ন দিয়ে দিলাম। আমার সেই স্পেশাল কড়াই, এটা দেখে কেউ কিছু মনে করো না। আমি এটাতে রান্না করতে ভালোবাসি, এটাতে খুব ভালো রান্না হয়। তাই বলে যে আমার ভালো কড়াই নেই তা নয়, আছে, কিন্তু এক একজনের একটা থাকে না, আমার এটা হচ্ছে সেরকম। এটা আমার একটা মনেরই প্রবলেম বলতে পারো, এটাই যেন আমার রান্না ভালো হয়, সেই কারণে আমি কড়াই বদলাতে চাই না, এটাতেই বরাবর রান্না করি। মাজাটাও একটু সুবিধাজনক, পরিষ্কার করা আর কি। সেই যেহেতু রান্না করতে করতে চারপাশটা নোংরা হয়ে গেছে, তো এটা কড়াটা, এই কড়াটা পরিষ্কার মানে করতে খুব বেশি এফোর্ট দিতে হয় না। তো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি কুচনো পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু নুন, নুন একটু অল্পই দিলাম, কেন মাংসটা করবো তো, মাংস একটু ম্যারিনেট করতে নুন দিয়ে মেখে রেখেছি। তো এই নুনটা দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা একটু নরম হয়ে ভালো তাড়াতাড়ি ভাজাটা হবে। এবার একটু ঢেকে দেব, একটু নরম নরম একটু লাল লাল হোক, তারপরে আবার আসছি। ঢাকনা তুলে দেখি পেঁয়াজটা কেমন ভাজা হচ্ছে। এই তো হালকা নরম হয়ে একটু হালকা লাল লাল ভাব হয়ে এসেছে। এবার বাকি মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। দিলাম 4 টেবিল চামচ আদা, রসুন এবং পাকা লঙ্কা, ওই কাঁচা পাকা লঙ্কা আছে না, ওই কাঁচা পাকা লঙ্কার পেস্ট। একটু ভাজা ভাজা হোক, তারপর একটু মশলা গুলিয়ে রেখেছি, জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর একটুখানি হলুদ, সেইটাকে দিয়ে এবার মশলার এবার একটু তেল ছাড়া ছাড়া হয়ে এসেছে। এবার সেই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। এখানে আছে 800 গ্রাম চিকেন, যা আমি ওই 2 চামচ সেই যে মশলা বাটাটা দেখলে ওটা একটু হলুদ, তেল, নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এটাকে ভালোভাবে কষে নেব। তো বন্ধুরা, তোমরা দেখলেই বুঝতে পারছো মাংসটা মোটামুটি কষা হয়ে গেছে। এবার সে আমি বলেছিলাম না একটু পাকা আম দিয়ে করতে চাইছি, যে আমি কিভাবে করব জানি না, তবে একটা জিনিস ভেবেছি। তো মাংসটা যখন কষা হয়ে গেল, আমি সেই যে ম্যাঙ্গো পাল্প করেছি একটু পাকা আম দিয়ে, 2টো পাকা আম দিয়ে একটু ম্যাঙ্গো পাল্প করেছি। এই যে দেখো, 2টো পাকা আম চটকে তার মধ্যে 1 চামচ চিনি দিয়ে এই যে ম্যাঙ্গো পাল্প করেছি, এই ম্যাঙ্গো পাল্পটা এখন এই কষা মাংসের মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে আরও খানিকক্ষণ কষাবো। তারপরে যদি প্রয়োজন মনে হয় একটু জল দেব, তবু সেটা তোমাদের দেখাবো। এখন রাখি, মাংসটা আরেকটু কষিয়ে। এবার ঢাকনাটা তুলে দেখি অবস্থা, বেশ। তবে এবার নাড়াতে গিয়ে মনে হচ্ছে যে এবার ঢাকনা খুলে কষাতে হবে, আর ঢাকা দেওয়া যাবে না, কেন তলায় লেগে আসছে। দেখো, ম্যাঙ্গো পাল্প দেওয়ার পরে চিকেনটা কষতে কষতে আবার তেল বেরিয়ে এসেছে। একবার ভেবেছিলাম চিকেন পাল্পটা দিয়ে মিশিয়ে নামাবো, তারপরে ভাবলাম না, তাহলে তো পাল্পটা কাঁচা থেকে যাবে, আর মাংসের মধ্যে আমের গন্ধটাও ঠিকভাবে ঢুকবে না, ফ্লেভারটা, টেস্টটা। তখন ভাবলাম না, কষে নিই একবার, কষে নিয়ে তারপরে পাল্পটা দিয়ে ফের আর একবার কষলে কী হবে, আমের ফ্লেভারটা পুরোপুরি মাংসের মধ্যে মিলিয়ে যাবে।
তো সেই ভেবে এই দেখো আমের পাল্পটা ঢেলে দিয়ে তখন তো তোমাদের দেখালামই। এবার কষে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে পুরো। গরম জল, বাটিখানে গরম জল দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেওয়ার পর আর একটু সেদ্ধ হবে, পুরো ঝোলটা বেশ একটু গাম মাখা তেল ছাড়া ভাব হবে। তখন আবার তোমাদের দেখাচ্ছি। নাও আবার ফের ঢাকনাটা তুলে দেখি কি অবস্থা। বেশ সেই এবার আবার সেই ঢেকে কষা রান্না করা যাবে না। এবার যেটুকু ঝোল টানাবো আমি সেটুকু খুলেই করতে হবে। গরম মশলা দেবো না ভেবেছিলাম, তো নুন টেস্ট করার সময় মনে হলো একটু নুন লাগবে। আর তখনই মনে হলো একটু গরম মশলা না দিলে টেস্টটা ঠিক খুলছে না, কেমন একটা ব্লার ফিলিং হচ্ছে, টেস্টটা যেমন ব্লার। তো একটুখানি গরম মশলা দিই। তো গরম মশলা তো খুব বেশি কিছু নয়, একটু এলাচ, লবঙ্গ আর দারুচিনি মিশিয়ে না গুঁড়ো করা। এটা আমি নিজেই ঘরে করি। আমার আবার একটা রোগ আছে, সেটা হচ্ছে কেনা মশলা আমি খুব একটা খাই না। তো গরম মশলাটা মিশিয়ে দিলাম। ঝোলটাও গামাখা হয়ে গেছে। এই হচ্ছে তার ফাইনাল লুক। দেখলে তোমরা, রয়্যাল ম্যাঙ্গো চিকেন।